আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু থ্রিলার মুভি। মুভিটির নাম ভাসান্তা কোকিলা। এটি যেহেতু থ্রিলার মুভি, আর জানেনই তো থ্রিলার মুভি দেখার আসল মজাটাই এটা যে মুভি দেখার সময় প্রতিটি মুহূর্তে মনে হয় এরপর কি হবে, এরপর কি হবে, শেষে গিয়ে কি হবে, ইত্যাদি ইত্যাদি। সো বুঝতেই পারতেছেন এই মুভিটি দেখার পুরো সময়টা আপনার অন্যরকম এক থ্রিলে কাটতে চলেছে। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। మనసుని అర్థం చేసుకుని చిన్న చిన్న మొమెంట్స్ నాకు ఇచ్చిన ఆరుద్రాన్ని শুরু হয় ব্যস্ততম একটা শহর দেখিয়ে, যে শহরের রাস্তায় রুদ্রা নামের একটা ছেলে তার পার্সোনাল কার চালিয়ে সিনেমা হলের দিকে যাচ্ছে। রুদ্রা আসলে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, তাই অল টাইম কাজের চাপে থাকে। বাট আজকে তার বউ নিশার বার্থডে উপলক্ষে নিশা হলে সিনেমা দেখার প্ল্যান করেছে, তাই রুদ্রা বাধ্য হয়ে অফিসের কাজ ফেলে রেখে যাচ্ছে। তো নিশা কল করে রেগে মেগে বলতেছে, তোমার পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আমি আধা ঘন্টা ধরে হলের সামনে দাঁড়িয়ে আছি। রুদ্রা বলে, এই তো আর 5 মিনিট অপেক্ষা করো, পৌঁছে যাচ্ছি। এর মাঝেই রুদ্রার বস শ্যাম আবার কল করে রেগে মেগে বলে, রুদ্রা তুমি কোথায়? আজকে আমাদের রেড কর্ক অ্যাপসটার রিলিজ ডেট, আর তুমি বলেছিলে তুমি রিলিজ ডেটের আগেই প্রজেক্টটা কমপ্লিট করবে। অথচ আজকে ক্লায়েন্টকে অ্যাপসটা দেখাতে গিয়ে দেখি সেটা ওপেন হচ্ছে না। তুমি এক্ষুনি অফিসে আসো, ক্লায়েন্ট বসে আছে। লেজালা, রুদ্রা এখন কোন দিকে যাবে? রুদ্রা তখন তার এক কলিগকে ফোন করে বলে, দোস্ত নিশার বার্থডে উপলক্ষে ওর সাথে সিনেমা হলে যাচ্ছি। ওদিকে বস ফোন করে ডাকতেছে কারণ রেড কর্ক অ্যাপসটা নাকি ওপেন হচ্ছে না। প্লিজ দোস্ত দেখ তো অ্যাপসটার কি সমস্যা। এই বলে রুদ্রা তাড়াহুড়ো করে সিনেমা হলে পৌঁছাতেই আবার নিশার কল আসে। রুদ্রা কলটা ধরলে নিশা রাগ করে বলে, আমি চলে যাচ্ছি। রুদ্রা বলে, আরে দাঁড়াও আমি এসে গেছি। নিশা বলে, তুমি এখন কোথায়? রুদ্রা তার বউকে দেখতে পেয়ে বলে, পিছন ফিরে তাকাও। ব্যাস নিশা পিছন ফিরে তাকাই। হ্যাঁ, এটাই রুদ্রার বউ নিশা। তো রুদ্রা তার বউ নিশাকে নিয়ে হলে ঢুকে বসে পড়লে নিশা রাগে কথা বলছে না। এটা দেখে রুদ্রা নিশার রাগ ভাঙানোর চেষ্টা শুরু করে। এর মাঝেই মুভি শুরু হলে নিশা ইশারায় বলে, মনোযোগ দিয়ে মুভি দেখতে দাও। এটা শুনে রুদ্রা চুপ হতেই রুদ্রার ফোনে কল আসে, আর রিংটোনের আওয়াজে নিশার মেজাজ খারাপ হয়ে যায়। এদিকে রুদ্রা দেখে তার বসের কল এসেছে। রুদ্রা বউয়ের ভয়ে কলটা রিসিভ না করে মোবাইলটা ভাইব্রেশনে রেখে দিলে রুদ্রার বস আবার মেসেজ করে ডিস্টার্ব করতে শুরু করে। এইসব দেখে নিশা খেপতেছে দেখে রুদ্রা ভয়ে ফোনটা রেখে দেয়। এমন সময় পিছনের সিটে থাকা একটা লোকের ফোনে কল আসলে লোকটি জোরে জোরে ফোনে কথা বলতে শুরু করে। যা দেখে নিশা ডিস্টার্ব হয়ে লোকটিকে ঝাড়ি মেরে বলে, ফোনে যদি কথাই বলতে হয় তো বাইরে গিয়ে কথা বলুন, সিনেমা দেখার ডিস্টার্ব করছেন কেন? লোকটি তখন সরি বলে ফোনটা রেখে দেয়। এর মাঝে আবার রুদ্রার বস রুদ্রাকে বারবার কল করতে থাকলে রুদ্রা বাধ্য হয়ে কলটা ধরে ফিসফিস করে কথা বলতে শুরু করে। এটা দেখে পিছনের লোকটি এবার পার্ট নিয়ে বলে, হে ব্রো, ফোনে যদি কথা বলতেই হয় তো বাহিরে গিয়ে কথা বলো, সিনেমা দেখা ডিস্টার্ব করছো কেন? এটা শুনে রুদ্রা কথা শেষ না করেই কলটা কেটে দিয়ে মুভি দেখতে শুরু করে। এর মাঝে রুদ্রার বস আবার রুদ্রাকে কল করলে রুদ্রা বাধ্য হয়ে কলটা ধরে আবার কথা বলতে শুরু করলে এবার পিছনের লোকটি আবার পার্ট নেয় ও রুদ্রার সিটটাকে পা দিয়ে ঝাঁকুনি দিয়ে দিয়ে বারবার বলতে থাকে, হে ব্রো, বাহিরে গিয়ে কথা বলো। ওদিকে রুদ্রার বস অ্যাপসের সমস্যা নিয়ে এমন ভাবে রুদ্রার সাথে লেগেছে যে রুদ্রা তার বসের সাথে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে এই লোকটি আবার লাগাতার পার্ট নিয়েই যাচ্ছে। একটা পর্যায়ে রুদ্রা ক্ষিপ্ত হয়ে লোকটির উপর চিল্লিয়ে উঠলে নিশা রুদ্রাকে শান্ত করেও বলে, প্লিজ ঝামেলা করো না, বসো, শান্তি মতো সিনেমা দেখি। তো বিরতির টাইম আসতেই রুদ্রার ফোনে আবার কল আসে। এটা দেখে রুদ্রা অতিষ্ঠ হয়ে নিশাকে বলে, তুমি থাকো, আমি 1 মিনিটে বাহির থেকে আসতেছি। এই বলে রুদ্রা ওয়াশরুমে আসতেই রুদ্রার কলিগ মেসেজ করে বলে, দোস্ত কিছুতেই প্রবলেমটা সলভ হচ্ছে না। এর মাঝে আবার বসের কল আসে। এত প্রেশার আর নিতে না পেরে রুদ্রার কেমন জানি মাথা ঘোরা শুরু হয়। এমন সময় ওই লোকটি তার দলবল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তো লোকটি এসেই রুদ্রার মুখে কষিয়ে একটা মেরে দিলে রুদ্রা থ্যাম করে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর রুদ্রার জ্ঞান ফিরলে রুদ্রা ওয়াশরুমে এসে দেখে লোকটি ওয়াশরুম থেকে হাত ধুয়ে চলে যাচ্ছে। ব্যাস রুদ্রা কষিয়ে একটা লাথি মারে আর লোকটি বাইরে সিটকে এসে পড়ে। তারপর আর কি, রুদ্রা লোকটির দলের বাকি সবাইকেও ইচ্ছে মতো কেলাচ্ছে। এমন সময় রুদ্রার কলিগের ফোন আসে। রুদ্রা বিরক্ত হয়ে ফোন রিসিভ করলে সে বলে, দোস্ত অ্যাপসটা ঠিক হচ্ছে না, কি করব? এটা শুনে রুদ্রা রেগে মেগে কলটা কেটে দিয়ে বাহিরে আসতেই কেন জানি রুদ্রার মাথা ঘুরতে শুরু করে ও রুদ্রা টলমল করতে থাকে। এটা দেখে নিশা তাড়াহুড়ো করে রুদ্রার কাছে আসতেই রুদ্রা লুটে পড়ে যায় আর চলে যায় 5 মাস পিছনের ঘটনায়।
আমরা দেখি 5 মাস আগে রুদ্রার বস অফিসে যখন রেড কর্ক অ্যাপসের প্রজেক্টটা নিয়ে ডিসকাস করছিল, তখন রুদ্রার বস অফার দিয়েছিল যে এই প্রজেক্টে 180 দিনের মাঝেই কমপ্লিট করতে পারবে, আমি কেবলমাত্র তাকে এই প্রজেক্টটা দিব। আর হ্যাঁ, ঠিক সময়ের মাঝেই অ্যাপসটার কাজ শেষ করতে পারলে তার প্রমোশন হবে এবং তার স্যালারি 1 লাখের উপর হবে। এটা শুনে অফিসের সবাই বলে, স্যার এটা তাহলে সন্তোষকে দেন, ও ছাড়া এত কম সময়ে কেউ করতে পারবে না। সন্তোষ তখন সে একটা ভাব নিয়ে বলে, ওকে স্যার, আমি প্রজেক্টটা নিচ্ছি। যদিও 180 দিনে কমপ্লিট করা খুব কঠিন, রুদ্রা দুম করে বলে ওঠে, আমাকে দেন, আমি 150 দিনে কমপ্লিট করে দেব। এটা শুনে সবাই তো অবাক। বস বলে, তুমি শিওর তো? রুদ্রা ফুল কনফিডেন্সে বলে, হ্যাঁ স্যার। এটা শুনে বস রুদ্রাকে প্রজেক্টটা দিয়ে দিলে সন্তোষ সবার সামনে অপমানিত হয় ও ভিতরে ভিতরে রাসেল ভাইপার সাপের মতো ফোসফোস করতে থাকে। তো যাই হোক, এরপর থেকে দেখি রুদ্রা 150 দিনের মাঝে কাজটা শেষ করার প্রেসারে রাতের ঘুম হারাম করে দিন রাত এক করে কাজ করতে শুরু করেছে। বাসায় রাত জেগে কাজ করার সময় যখন তার ঘুম পাচ্ছে, তখন সে চা কফি খেয়ে নিজেকে জাগিয়ে রাখতেছে। অফিসে এসেও কাজ করার সময় তার ঘুম পেলে সে নিজের উপর জোর দিয়ে কাজ করে যাচ্ছে। না সে বউকে সময় দিচ্ছে, না সে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য নিজেকে সময় দিচ্ছে। সারাদিন শুধু কাজ আর কাজ করেই যাচ্ছে। এভাবেই দিনের পর দিন আর মাসের পর মাস চলতে থাকে আর রুদ্রার কাজ ঠিকঠাক ভাবেই এগোতে থাকে, যা দেখে বস খুশি হলেও ওদিকে সন্তোষের আবার জ্বলতে থাকে। তো এভাবেই রুদ্রা টানা 5টি মাস বিশ্রাম ও ঘুম হারাম করে চরম লেভেলের স্ট্রেস নিয়ে কোনো রকমে প্রজেক্টটা কমপ্লিট করছিল এবং লাস্টের দিনে কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করছিল। এর মাঝেই নিশার কল এসেছিল এবং সে হলে আসার জন্য বারবার প্রেসার দিচ্ছিল। রুদ্রা তখন মাথায় এক গাদা স্ট্রেস নিয়ে হলের দিকে যাচ্ছিল। আর এরপর তার সাথে আরো যা যা হলো সেগুলো তো আমরা দেখলামই। তো সিন বর্তমানে আসলে দেখি নিশা রুদ্রাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। ডক্টর রুদ্রার মাথার স্ক্যান রিপোর্ট দেখে বলে, সুস্থ থাকার জন্য একজন মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন, কিন্তু টানা 4-5 মাস থেকে ঠিকমতো না ঘুমানো এবং তার উপর আবার ব্রেনের উপর অতিরিক্ত কাজের প্রেসার দেওয়ার কারণে তোমার ব্রেন ব্ল্যাকআউট পর্যায়ে চলে গেছে। মানে যখনই সে অতিরিক্ত প্রেসারে পড়তেছে তখনই সে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আর এটার একমাত্র সমাধান হলো বিশ্রাম। তোমাকে কিছুদিন সকল টেনশন এবং সকল কাজ থেকে অবসর নিতে হবে। সবচেয়ে ভালো হয় কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাও, এতে মাইন্ড ফ্রেশ হবে। সিন বাসায় আসলে দেখি নিশা রুদ্রার উপর ক্ষেপে গেছে, কারণ ডক্টর কয়দিন কাজ থেকে বিরতি নিতে বললো, অথচ রুদ্রা আজকে অফিসে যাচ্ছে। তো নিশার রাগ দেখে রুদ্রা বলে, নিশা কাজে না গেলে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো না, আর প্রজেক্টটা কমপ্লিট করতে না পারলে প্রমোশন পাবো না, তাই প্লিজ সিন ক্রিয়েট করো না। এটা শুনে নিশা মন খারাপ করে বসে পড়লে রুদ্রা নিশার কাছে এসে সান্ত্বনা দিতে ধরে। তখন নিশা হাউমাউ করে কাঁদতে শুরু করে ও বলে, তুমি যা ইনকাম করো তাতে তো আমাদের ভালোই চলছে, তাহলে কেন তুমি প্রমোশনের নেশায় বেঁচে থাকার মানেটাই ভুলে যাচ্ছ? চলো না কয়দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি। এসব শুনে রুদ্রা ইমোশনাল হয়ে রাজি হচ্ছিলই, এমন সময় অফিস থেকে রুদ্রার বন্ধু কল করে বলে, দোস্ত বস খেপে গেছে, তাড়াতাড়ি আয়। এটা শুনে রুদ্রার নিশাকে রেখে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও যেতে যেতে নিশার বলা কথাগুলোই ভাবতে থাকে। এদিকে বস বারবার ফোন করেই যাচ্ছে। হঠাৎ রুদ্রার কি যেন ভেবে দুম করে বসের কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে। এরপর বাসায় এসে নিশাকে বলে, তুমি কোথায় জানি ঘুরতে যাবে বললে, তো এখনো রেডি হওনি যে? এটা শুনতেই নিশা খুশি হয়ে যায় ও নিশার ফেসে সেই কিউট একটা হাসি ফুটে ওঠে। সিন কাট হলে দেখি এরা ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো এখান থেকেই মুভিতে আসল ধামাকা শুরু হতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এরা যেতে যেতে পথের মাঝে যে মুহূর্তগুলো কাটায় তা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আর ততক্ষণ একটা প্রমোশন করে নেই। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যা বলি আপনার মনোযোগ কিন্তু সিনে রাখবেন, কেমন? ইউরো 2024 এটি প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, যেটাতে ইউরোপের 13 সিটি ফুটবল খেলায় প্রাণবন্ত হয়ে উঠবে। যদি তুমি ইউরো 2024 অভিজ্ঞতায় আরো উত্তেজনা যোগ করতে চাও, তাহলে একটি বুকমেকার হিসেবে কে রিকমেন্ড করতেছি। তাদের ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ব্যাপক প্রেডিকশনের অপশন আছে, ফলে গেম ডে অভিজ্ঞতাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে। মোস্ট ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এবং এটি ইউরো 2024 জন্য অসাধারণ প্রমোশন চালায়। এটা রোলার কোস্টারের মতো অভিজ্ঞতা। জিতলে তুমি প্রেডিকশনে 30% পরিমাণ ফ্রি প্রেডিকশন পাবে এবং হারলেও 50% ফ্রি প্রেডিকশন পাবে। প্রতি 10 ইউরো টার্নওভারে গ্র্যান্ড প্রাইজ ড্রয়ের জন্য একটি টিকিট পাবে। যত বেশি টিকিট সংগ্রহ করবে, বড় পুরস্কার জয়ের সম্ভাবনা ততই বাড়বে। হয়তো তুমি মালদ্বীপে ককটেল পান করতে করতে গ্র্যান্ড প্রাইজ টিপের অংশ হতে পারো, যা এদের 10,000 ইউরো পুরস্কার পুলের অংশ। ফাইনালি জিততে না পারলে চিন্তার কিছু নেই, মোস্ট তোমার প্রেডিকশনের পুরো 100% ফ্রি প্রেডিকশন হিসেবে ফিরিয়ে দেবে। ইউরো 2024 সমস্ত প্রেডিকশন চাহিদার জন্য মোস্ট চেক করতে পারো। তো ভিডিও শেষে পিন কমেন্টে গিয়ে প্রোমো কোড রোমানা ব্যবহার করো এবং তোমার প্রথম ডিপোজিটে অসাধারণ ওয়েলকাম বোনাস এবং রেজিস্ট্রেশনের পর 250 ফ্রি স্পিন উপভোগ করো।
তো নিশার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, তার উপর আবার আজকে প্রচুর বৃষ্টিতে ভিজেছে, তাই পথের মাঝে একটা ফার্মেসি দেখে রুদ্রা একটা ইনহেলার নেওয়ার জন্য গাড়ি থামায়। কিন্তু নিশাও গাড়ি থেকে বের হলে রুদ্রা বলে তুমি বের হলে কেন? নিশা বলে ওয়াশরুমে যাব। এই বলে নিশা ওয়াশরুমের দিকে যায় আর রুদ্রা ফার্মেসিতে যায়। আপনাদেরকে বলে রাখি, এখন থেকে যা ঘটবে প্রতিটি সিন একদম খুঁতে খুঁতে গভীর মনোযোগ দিয়ে দেখবেন, নয়তো সামনে গিয়ে স্টোরি বুঝতে পারবেন না। তো রুদ্রা ফার্মেসিতে এসেই ইনহেলার নিয়ে টাকা দিচ্ছে, কিন্তু দোকানদার কেন জানি বাহিরে দাঁড়িয়ে থাকা নিশাকে অবাক হয়ে দেখতেছে। এটা দেখে রুদ্রার লোকটিকে ঝাড়ি মেরে টাকা দিয়ে নিশার কাছে আসে, বাট আমরা দেখি লোকটি কেন জানি এখনো নিশাকে চেয়ে চেয়ে দেখতেছে। তো রুদ্রার বদলে নিশা এবার ড্রাইভিং করতে শুরু করে ও জঙ্গলের পথ ধরে চলতে থাকে। রুদ্রা রোমান্টিক হয়ে বারবার নিশাকে দেখতে থাকলে নিশা লজ্জা পেয়ে বলে কি শুরু করেছো, আমাকে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে দাও। এই বলে নিশা ইনহেলার ইউজ করে সেটা রুদ্রাকে দিয়ে বলে এটা রেখে দাও। রুদ্রা তখন ইনহেলারটা গাড়ির পিছনের সিটে রাখতে গেলে নিশাও পিছনে তাকাই, আর এই গাড়ি কার সাথে যেন ধ্যাম করে ধাক্কা খেয়েছে। নিশা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। রুদ্রা বলে ভয় পেও না, আমি দেখতেছি কি ধাক্কা খেয়েছে। এই বলে রুদ্রা নেমে এসে দেখতে থাকে যে কোনো মানুষের সাথে ধাক্কা খেয়েছে কিনা, কিন্তু আশেপাশে কোনো মানুষকে পড়ে থাকতে না দেখে রুদ্রার ভয়টা কেটে যায়। এমন সময় রুদ্রা কি যেন দেখে থমকে যায়। এটা দেখে নিশাও গাড়ি থেকে নেমে এসে দেখে এ কি, গাড়ির সামনে তো অনেকগুলো রক্ত লেগে আছে, তার মানে কেউ গাড়ির সাথে ধাক্কা খেয়ে হয়তো মারা গেছে। এটা দেখে নিশা ভয়ে হাউমাউ করে কাঁপতে শুরু করলে রুদ্রা সান্ত্বনা দিচ্ছে। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হয় আর এরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে এখান থেকে কেটে পড়ে। তো এবার গাড়ি রুদ্রা চালাচ্ছে আর নিশা পাশের সিটে বসে থেকে ভয়ে থরথর করে কাঁপতেছে। এটা দেখে রুদ্রা সান্ত্বনা দিয়ে বলে আরে টেনশন করো না, হয়তো কোনো বন্য প্রাণী রাস্তা পার হতে গিয়ে ধাক্কা খেয়েছে। কিন্তু না, নিশার মনে হচ্ছে সে কোনো মানুষকেই মেরে ফেলেছে, তাই সে টেনশনে মরে যাচ্ছে। তো পথের পাশে একটা হোটেল দেখতে পেয়ে নিশা বলে গাড়ি থামাও, আমার এখন বিশ্রাম প্রয়োজন, তাই আজ রাতটা এখানেই থেকে কাল সকালে রওনা দেব। এটা শুনে রুদ্রা সেই হোটেলের দিকে আসতে থাকে। তো এরপর যা যা ঘটতে চলেছে তার প্রতিটি সিন এবং প্রতিটি কথা খুবই মনোযোগ দিয়ে দেখবেন ও শুনবেন, ঠিক আছে? তো এই হোটেলের নামই ভাসান্তা কোকিলা, মানে এই হোটেলের নামই মুভির নাম। তো রুদ্রার নিশাকে গাড়িতে রেখে একা গাড়ি থেকে বের হয় ও বৃষ্টির কারণে মাথায় হুডি তুলে দিয়ে তাড়াহুড়ো করে হোটেলের ভিতরে এসে জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে ম্যানেজার কই? এটা শুনে উপরতলা থেকে এক বৃদ্ধ এসে বলে তুমি কি রুম নিতে চাচ্ছ? রুদ্রা বলে হ্যাঁ। ম্যানেজার বলে কয়জনের জন্য? রুদ্রা বলে আমি আর আমার ওয়াইফের জন্য। ম্যানেজার বলে কতদিনের জন্য? রুদ্রা বলে আগামীকাল সকালে চলে যাব। ম্যানেজার বলে যাও তাকে ভিতরে নিয়ে আসো। এরপর দেখি রুদ্রা এন্ট্রি খাতায় সিগনেচার করতেছে। তো ম্যানেজার রুদ্রা থেকে আইডি কার্ডটা নিয়ে সেটা স্ক্যান করতে ধরলে মেশিনের প্রবলেম থাকায় ম্যানেজার বলে মেশিন সমস্যা করতেছে, তাই কার্ডটা সকালে দিয়ে দিবনি। রুদ্রা ওকে বললে ম্যানেজার কার্ডটা এন্ট্রি খাতার ভিতরে রেখে দিয়ে বলে ম্যাডামের মন খারাপ কেন? রুদ্রা বলে আসলে পথের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়ির সামনে কি যেন একটা ধাক্কা খেয়েছে, তাই ও সেটা নিয়ে ভয় পাচ্ছে। এটা শুনে ম্যানেজার বলে ও এই বিষয়, আসলে রাস্তার পাশেই একটা নদী আছে, তাই হরিণ প্রায়ই রাস্তা পার হয়ে সেখানে পানি খেতে যায়, নিশ্চয়ই কোনো হরিণ রাস্তা পার হতে গিয়ে ধাক্কাটা খেয়েছে। এটা শুনে রুদ্রার নিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে শুনলে সে কি বললো? জানেন এটা নিয়ে সে অকারণেই ভয় পাচ্ছিল। এটা শুনে লোকটি হেসে দিয়ে বলে চলো তোমাদেরকে রুমে পৌঁছে দেই। তো ম্যানেজার এদেরকে নিয়ে উপরে এসে রুমের গেট খুলে দিতে ধরলে নিশা লক্ষ্য করে একটা আন্টি কেন যেন রহস্যজনক ভাবে ফ্লোরের একটা জায়গা পরিষ্কার করতেছে এবং ভয়ে ভয়ে এদের দিকে দেখতেছে। এর মাঝেই ম্যানেজার রুমটা খুলে দিলে এরা রুমের ভিতরে আসে। ম্যানেজার তখন রুমের চাবিটা টেবিলের উপর রেখে চলে গেলে নিশা তার ভেজা কাপড় চোপড়গুলো খুলতে শুরু করে। রুদ্রা এসে নিশাকে সান্ত্বনা দিয়ে বলে শুনলে তো ম্যানেজার কি বললো, তাই টেনশন না করে এখন রিল্যাক্স করো। এই বলে রুদ্রা নিশার কপালে একটা চুমু দেয়। নিশা তখন আপন মনে চুল মুছতে শুরু করলে রুদ্রা দেখে নিশাকে এভাবে বেশ হট লাগতেছে, তাই সে এসে পিছন থেকে নিশাকে জড়িয়ে ধরে চুলগুলো মুছে দিতে থাকে ও সেই সাথে নিশাকে আদর করতে থাকে। একটা পর্যায়ে রোমাঞ্চের লেভেল আরো বেড়ে গেলে রুদ্রা নিশাকে বেডে শুয়ে রেখে ধীরে ধীরে কিস করার জন্য এগিয়ে আসতেছে। ঠিক তখনই থ্যাম করে একটা আওয়াজ হয় ও এরা ভয় পেয়ে যায়। রুদ্রা দেখে রুমের জানালা খোলা ছিল আর বাহিরে ঝড় হচ্ছে, তাই জানালাটা বাড়ি খাচ্ছে। এটা দেখে রুদ্রার নিশাকে রেখে উঠে এসে জানালাটা লাগাতে ধরলে খ্যাস করে কি যেন রুদ্রার হাতে লাগে। রুদ্রা দেখে জানালার কাঁচ লেগে তার হাত একটু কেটে গিয়েছে। নিশা বলে কি হয়েছে? রুদ্রা বলে আরে তেমন কিছু না, তুমি 1 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। এই বলে রুদ্রা ওয়াশরুমে এসে টি শার্টটা খুলে ক্ষত জায়গাটা ধুচ্ছে, হঠাৎ বাহিরে নিশার শ্বাসকষ্টের আওয়াজ শোনা যায়। রুদ্র অবাক হয়ে বলে নিশা কি হয়েছে? নিশা কোনো জবাব না দিয়ে হাঁসফাঁস করেই যাচ্ছে। এটা দেখে রুদ্রা তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলে নিশা তোমার কি হয়েছে? নিশা ইশারায় বলে আমার ইনহেলার দাও।
রুদ্রের নিশার ব্যাগটা তন্ন তন্ন করে দেখে সেখানে নেই। ওদিকে নিশার দম বন্ধ হয়ে আসতেছে। রুদ্রা তাড়াহুড়ো করে আশেপাশে খোঁজে কিন্তু কোথাও নেই। রুদ্রা কি করবে ভেবে না পেয়ে পানি খেতে দিলে নিশা ইশারায় বলে, পানি নয়, গাড়িতে মনে হয় ইনহেলার আছে, নিয়ে আসো। রুদ্রা দৌড়ে বাহিরে এসে ওই আন্টিকে বলে, আন্টি আমার বউয়ের খেয়াল রাখুন, আমি আসতেছি। এই বলে রুদ্রা দৌড়ে বাহিরে চলে গেলে ম্যানেজার তো অবাক হয়। তো রুদ্রা দৌড়ে বাহিরে এসেই গাড়ির ভিতরে তন্ন তন্ন করে ইনহেলারটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছে না। এদিকে ম্যানেজার বাহিরে এসে অবাক হয়ে দেখতেছে। তো ইনহেলারটা খুঁজে না পেয়ে রুদ্রা ম্যানেজারকে বলে, আমার স্ত্রীর দিকে খেয়াল রাখুন, আমি 5 মিনিটেই আসতেছি। এই বলেই রুদ্রা গাড়ি নিয়ে ফার্মেসিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো রুদ্রা এই মাঝরাতে এই ঝড়ো বৃষ্টির মাঝে পাহাড়ি পথ ধরে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু ঘুমের ঘাটতি থাকার কারণে রুদ্রার বারবার ঘুম ধরতে শুরু করে। রুদ্রা তখন নিজেকে জাগিয়ে রাখার জন্য নিজেই নিজের গালে থাপড়াতে শুরু করে। এতে তো ঘুম ভেঙে যায়, বাট একটু পর আবার ঘুম আসে। আবার থাপড়িয়ে রুদ্রা ঘুম কাটানোর চেষ্টা করে। এভাবেই চলতে চলতে একটা সময় সে ফার্মেসিতে এসে পৌঁছায়। রুদ্রা দৌড়ে ফার্মেসিতে এসে চিল্লিয়ে বলে, স্যার তাড়াতাড়ি একটা ইনহেলার দিন। এটা শুনে লোকটি ইনহেলার নিতে ভিতরে গেলে রুদ্রা কি যেন দেখে থমকে যায়। তখন আমরা দেখি ফার্মেসি মালিকের মেয়েটি জানালার ওপাশ থেকে কেন জানি রুদ্রাকে এভাবে রহস্যজনক ভাবে দেখতেছে। এর মাঝে ফার্মেসি ম্যান ইনহেলার এনে দিলে রুদ্রা টাকা পরিশোধ করেই দৌড় দেয়। সে গাড়িটাকে ঝড়ের গতিতে চালিয়ে নিয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরেই গাড়ি থেকে নেমে দৌড়ে হোটেলের ভিতরে ঢোকে ও উপরতলার দিকে যেতে থাকে। এটা দেখে ম্যানেজার বলে ওঠে, এ মিস্টার, আপনি কে? উপরে কেন যাচ্ছেন? আপনার কি রুম লাগবে? এটা শুনে রুদ্রা মুহূর্তের মাঝে থমকে যায়। ম্যানেজার বলে, রুম লাগলে বুক করুন। রুদ্রা অবাক হয়, বাট সে সময় নষ্ট না করে উপরে চলে গেলে পিছন পিছন ম্যানেজারও আসতে শুরু করে। তো রুদ্রা তার রুমের গেটে এসে সেটা খোলার চেষ্টা করতেছে, কিন্তু খুলছে না। রুদ্রা তখন নিশা নিশা বলে চিৎকার শুরু করে। এর মাঝেই ম্যানেজার এসে বলে, এই আপনি কে, আর এভাবে এখানে চিল্লাচ্ছেন কেন? রুদ্রা বলে, এই রুমে আমার বউ আছে, তার ইনহেলার লাগবে। ম্যানেজার বলে, এখানে তোমার বউ আছে? মনে হচ্ছে তুমি ভুল ঠিকানায় এসেছো। রুদ্রা চিল্লিয়ে বলে, আমি একটু আগে এই 101 নম্বর রুমটা বুক করেছি, আপনি আমাকে চাবি দিয়েছেন। ম্যানেজার বলে, তো তোমার সেই চাবি কোথায়, দেখাও। রুদ্রার কাছে তো চাবি নেই। তখন রুদ্রার মনে পড়ে ম্যানেজার চাবির আরেকটা কপি চাবি গ্যালারিতে রেখেছিল। তাই রুদ্রা সেটা নিতে দৌড় দেয় ও নিচে এসে চাবিটা নিয়ে আবার দৌড়ে উপরে চলে আসে। তো রুদ্রা তাড়াহুড়ো করে রুমটা খুলে নিশা নিশা বলে ডাকতে থাকলে দেখে সেখানে নিশা নেই। এমনকি রুমে রাখা তাদের কাপড় চোপড় বা জিনিসপত্র কিছুই নেই। রুমটা একদম ফ্রেশ। দেখে বোঝা যাচ্ছে সত্যিই আজ এই রুমে কেউ ঢোকেনি। ম্যানেজার এসে বলে, এই ছেলে, তোমাকে বললাম না এই রুম আজ বুকিং হয়নি? অযথা ঝামেলা করছো কেন? আমি কিন্তু পুলিশ ডাকবো, তাড়াতাড়ি নিচে আসো বলছি। রুদ্রা তো কিছু শুনছে না, সে শুধু নিশা নিশা বলে চিৎকার করে যাচ্ছে। ম্যানেজার তখন রুদ্রাকে জোর করে বাহিরে নিয়ে এসে বলে, তুমি এর আগে এখানে আসোনি এবং কোনো রুমও বুক করোনি। এটা শুনে রুদ্রা ভাবে সে যে রিসিপশনে এসে এন্ট্রি খাতায় তার নাম সিগনেচার করলো, তার আইডি কার্ড সেখানেই রেখে দিয়ে আসলো, সেগুলো তো এখন নিশ্চয়ই আছে। তাই সে দৌড়ে রিসিপশনে এসে এন্ট্রি খাতাটা ওপেন করলে দেখে কি সেখানে তার কোনো সিগনেচার নেই। তখন সে তন্ন তন্ন করে তার আইডি কার্ডটা খুঁজতে শুরু করে দেখে কি তার আইডি কার্ডটাও নেই। এটা দেখে রুদ্রা ভেবে পাচ্ছে না এখন সে কিভাবে প্রমাণ করবে যে সে এখানে এসেছিল। এমন সময় ম্যানেজার এসে বলে, আমি বললাম না তুমি এর আগে এখানে আসোনি ও বুকিং করোনি, তাই ঝামেলা না করে চলে যাও বলতেছি। রুদ্রা কনফিউশনে পড়ে যায় যে সে কি তাহলে এখানে সত্যি আসেনি, আর যদি এসে থাকে তাহলে তার প্রমাণই বা কি। এদিকে ম্যানেজার রুদ্রাকে জোর করে হোটেল থেকে বের করে দিয়ে গেট লাগিয়ে দিলে রুদ্রা এখন কিভাবে ব্যাপারটা কনফার্ম হবে ভেবে পাচ্ছে না। এমন সময় তার মাথায় আসে এখানে আসার পথে ফার্মেসির ওখানে নিশা ওয়াশরুম থেকে এসে দাঁড়িয়েছিল, আর ফার্মেসির সামনে সিসিটিভি লাগানো ছিল। সো সেই সিসিটিভি ফুটেজে যদি নিশা থেকে থাকে তাহলে আমি কনফার্ম আমি এখানেও এসেছিলাম। ব্যাস, রুদ্রা দুম করে গাড়িতে উঠে ফার্মেসির উদ্দেশ্যে রওনা দেয়। তো রুদ্রা গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ তার হাত দিয়ে মুখ মুছতে গিয়ে তার হাতের সেই কাটা জায়গাটা খেয়াল করে চমকে ওঠে, যেটা হোটেলের জানালা লাগাতে গিয়ে হয়েছিল। তো কাটাটা আছে, তার মানে সে সত্যিই নিশাকে নিয়ে হোটেলে গিয়েছিল, এটা কনফার্ম। ব্যাস, সে রেগে মেগে ফায়ার হয়ে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে হোটেলের দিকে রওনা দেয়। তো সেই হোটেলে এসে এবার রেগে মেগে চিল্লিয়ে বলতে থাকে, ওই বুড়া তুই কই, বেরিয়ে আয় বলছি। নিশা তুমি কোথায়, আমি আসতেছি। এই বলে রুদ্রা সিঁড়ি বেয়ে উপর তলায় যাচ্ছে, ঠিক তখনই একটা তীর রুদ্রার দিকে ছুটে আসে, বাট অল্পের জন্য রুদ্রাকে লাগে না। রুদ্রা অবাক হয়ে সামনে তাকালে দেখে মাস্ক পরে এই লোকটি তীরটা মেরেছে। রুদ্রা কিছু বুঝে ওঠার আগে আবার একটা তীর আসে, বাট রুদ্রা অল্পের জন্য বেঁচে যায়। রুদ্রা তখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেলে লোকটিও তখন ধীরে ধীরে নিচে নামতে থাকে। এটা দেখে রুদ্রা উঠে দৌড়ে গেটটা খুলতে যেতেই একটা তীর এসে গেটে লাগে। রুদ্রা দৌড়ে গিয়ে টেবিলের নিচে লুকালে দেখে
একই ম্যানেজারও দেখি ওই লোকের ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে। রুদ্রা রেগে মেগে বলে, ওই লোকটি কে আর আমার নিশা কোথায়? এমন সময় নিশা উপরতলা থেকে চিৎকার দিয়ে ওঠে। রুদ্রা নিশার কাছে যেতে ধরলে মাস্ক পরা লোকটি তীর মারতে থাকে আর রুদ্রা নিজেকে রক্ষা করে নিশার কাছে যেতে থাকে। তো রুদ্রা অনেক খোঁজাখুঁজির পর নিশার কাছে এসে পৌঁছালে নিশা এসে রুদ্রাকে জড়িয়ে ধরে ও হাউমাউ করে কান্না করতে থাকে। তো রুদ্রা নিশাকে নিয়ে এখান থেকে পালাতে থাকলে দুম করে লোকটি তাদের সামনে এসে পড়ে। রুদ্রা ভয়ে একটা রুমে ঢুকে পড়লে লোকটি এসে রুদ্রার দিকে ধনুক তাক করে থ্যাম করে একটা তীর মেরে দেয় আর তীরটা রুদ্রার গাল ছুঁয়ে চলে যায়। রুদ্রা নিজেকে সামলে নিয়ে বলে, এই কে তুমি আর তুমি আমাকে তাড়া করছো কেন, তুমি কি চাও? এটা শুনে লোকটি ধনুকটা নিশার দিকে তাক করে, মানে সে নিশাকে চায়। এটা দেখে নিশার তো কলিজা শুকিয়ে যায়। তো লোকটি তীর মারতেই ধুম করে রুদ্রা তীরটা ধরে ফেলে ও নিশা প্রাণে রক্ষা পায়। এরপর রুদ্রা রেগে মেগে লোকটির সাথে মারামারি লেগে যায়। এদের মারামারি চলতেছে তো চলতেছে, ওদিকে নিশা দাঁড়িয়ে থেকে এসব দেখতেছে আর ভয়ে রুদ্রা রুদ্রা বলে ডেকেই যাচ্ছে। তো মারামারির একটা পর্যায়ে রুদ্রার লোকটিকে মারার জন্য পড়ে থাকা ধনুকটি নেয় আর ওদিকে লোকটি একটা পিস্তল বের করে নিশার দিকে তাক করে এই রুদ্রা ভাবতেছে লোকটি নিশাকে গুলি করার আগেই সে লোকটির হাতে ধনুকটা মেরেছে। কিন্তু এ কি, নিশার কেন জানি কোনো নড়াসড়া নেই ও সে মাটিতে লুটে পড়ে যাচ্ছে। তাহলে কি গুলিটা নিশাকে লেগেছে? তখন সিন একটু পিছনে নিয়ে গিয়ে দেখানো হয়, হ্যাঁ গুলিটা গিয়ে নিশাকে লেগেছিল, তারপর রুদ্রার ধনুকটা লোকটির হাতে লেগেছিল, তার মানে নিশা মারা গেছে। এটা ভেবে রুদ্রা গলা ফেটে একটা চিৎকার দিয়ে ওঠে ও ভয়ঙ্কর একটা লুকে লোকটির দিকে তাকিয়ে কোনো কথা নেই সোজা ছুটে যায়। এরপর তো লোকটিকে মারা শেষে রুদ্রা কষিয়ে একটা লাথি মারে আর লোকটি জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। এরপর রুদ্রা নিশার কাছে এসে নিশাকে কোলে তুলে নিয়ে নিশা নিশা বলে ডাকতে থাকে, বাট নিশার কোনো সাড়া নেই। তো ম্যানেজার আঙ্কেল ও ক্লিনার আন্টি এসে এইসব দেখে তো থ মেরে যায়। এমন সময় বাইরে কিসের জানি আওয়াজ শুনে আঙ্কেল জানালায় আসলে কি যেন দেখে অবাক হয়ে ক্লিনার আন্টিকে ডাক দেয়। আন্টিও এসে সেটা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। ওদিকে রুদ্রা নিশাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। হঠাৎ সে আঙ্কেল আন্টিকে এভাবে জানালার পাশে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেও কৌতূহলী হয়ে জানালার পাশে এসে বাইরে তাকালে সেও রীতিমতো ঝটকা খেয়ে যায়। সে দেখে তার মতোই সেম দেখতে একটা লোক সেম স্টাইলে গাড়ি থেকে বের হয়ে বৃষ্টির কারণে সেম স্টাইলে মাথায় হুডি তুলে দিচ্ছে। আর ওই সময় আগের মতোই সেম ভাবে নিশা গাড়িতে বসে আছে। এটা দেখে রুদ্রা তো থমেরে আছে। তো রুদ্রার মতো দেখতেই ওই লোকটি যখন সেম ভাবে হোটেল রুম বুক করতে হোটেলে ঢোকে তখন রুদ্রা রীতিমতো অবাক হয়ে কি যেন একটা ভাবতে থাকে। এরপর রেগে মেগে ম্যানেজারকে বলে, আপনি নিচে যান এবং ওদেরকে 101 নম্বর রুমটাই দেন। আর হ্যাঁ, আমার সাথে যা যা করেছেন ওর সাথেও ঠিক সেগুলোই করুন। আমি দেখতে চাই ওদের সাথে কি ঠিক সেটাই ঘটে যা আমার সাথে ঘটলো। এই বলে ম্যানেজারকে ধমক দিলে ম্যানেজার ভয়ে নিচে যেতে ধরে। তো রুদ্রার মতো দেখতে এই লোকটির নাম দিলাম রুদ্রা 2। আমরা দেখি রুদ্রা 2 এসে সেম ভাবে বলতেছে, ম্যানেজার কই? তখন উপরতলা থেকে ম্যানেজার এসে ভয়ে ভয়ে সেম ভাবে বলে, তুমি কি রুম নিতে চাচ্ছ? রুদ্রা 2 বলে, হ্যাঁ। ম্যানেজার বলে, কয়জনের জন্য? রুদ্রা 2 বলে, আমি আর আমার ওয়াইফের জন্য। ম্যানেজার বলে, কতদিনের জন্য? রুদ্রা 2 সেম ভাবে বলে, আগামীকাল সকালে চলে যাব। এটা দেখে ম্যানেজার ভয়ে সেম ভাবে বলে, যাও তাকে ভিতরে নিয়ে আসো। ওদিকে সিন রুদ্রার কাছে আসলে দেখি সে নিশার লাশটাকে কোলে করে নিয়ে কোথায় জানি যাচ্ছে। এদিকে দেখি রুদ্রা 2 সেম ভাবে এন্ট্রি খাতায় সিগনেচার করে দিয়েছে। তখন ম্যানেজার রুদ্রা 2 থেকে আইডি কার্ড চাইলে সে সেম ভাবে আইডি কার্ডটা দেয়। ওদিকে রুদ্রা নিশার লাশটাকে একটা স্টোর রুমে ঢুকাচ্ছে। এদিকে ম্যানেজার আইডি কার্ডটা স্ক্যান করতে ধরে মেশিনের প্রবলেম দেখিয়ে বলে, মেশিন সমস্যা করতেছে, তাই কার্ডটা সকালে দিয়ে দিবনি। রুদ্রা 2 সেম ভাবে ওকে বলে। ওদিকে রুদ্রা স্টোর রুমে ঢুকে নিশার লাশটাকে একটা জায়গায় লুকিয়ে রেখে এখন নতুন এই রুদ্রা ও নিশার সাথে একই ঘটনা ঘটতে চলেছে কিনা ভাবতেছে। এদিকে ম্যানেজার নিশার 2 কে দেখে সেম ভাবে বলে, ম্যাডামের মন খারাপ কেন? রুদ্রা বলে, আসলে পথের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়ির সামনে কি যেন একটা ধাক্কা খেয়েছে, তাই ও সেটা নিয়ে ভয় পাচ্ছে। এটা শুনি ম্যানেজার বলে, ও এই বিষয়। দিন উপরতলায় আসলে দেখি রুদ্রা নিশার লাশটাকে স্টোর রুমে নিয়ে যাওয়ার সময় পুরো পথ জুড়ে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। আর এখানেই 101 নাম্বার রুম। এটা দেখে রুদ্রা টেনশনে পড়ে যায়, কারণ এখন যদি রুদ্রা 2 নিশা 2 উপরে এসে এই রক্তগুলো দেখে তাহলে তো ঘটনা পাল্টে যাবে, ফলে সেম ঘটনা ঘটানো যাবে না। এদিকে ম্যানেজার সেম ভাবে বলতেছে, আসলে রাস্তার পাশে একটা নদী আছে, তাই হরিণ প্রায়ই রাস্তা পার হয়ে সেখানে পানি খেতে যায়, নিশ্চয়ই কোনো হরিণ রাস্তা পার হতে গিয়ে ধাক্কাটা খেয়েছে। এটা শুনে রুদ্রা সেম ভাবে নিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শুনলে সে কি বললো?
জানেন, এটা নিয়ে সে অকারণেই ভয় পাচ্ছিল। এটা শুনে লোকটি হেসে দিয়ে বলে, চলো তোমাদেরকে রুমে পৌঁছে দেই। এই বলে ম্যানেজার এদেরকে নিয়ে উপরে আসতে শুরু করে। ওদিকে আমরা দেখি রুদ্রা ক্লিনার আন্টিকে ডেকে এনে রক্তগুলো পরিষ্কার করতে লেগে দিয়েছে। এদিকে ম্যানেজার এদেরকে নিয়ে উপরে এসে রুমের গেট খুলে দিতে ধরলে নিশা 2 লক্ষ্য করে ক্লিনার আন্টি কেন জানি রহস্যজনকভাবে ফ্লোরের একটা জায়গা পরিষ্কার করতেছে এবং ভয়ে ভয়ে এদের দিকে দেখতেছে। দাঁড়ান, এখানে একটা ভাবার বিষয় আছে। অরিজিনাল রুদ্রা ও নিশা প্রথমবার যখন এখানে এসেছিল তখন কিন্তু এই আন্টি সেম কাজটা করেছিল। তার মানে কি তখনও এদের আগে সেম ঘটনা ঘটেছিল আর আন্টি সেই রক্তগুলোই পরিষ্কার করছিল? যদি তাই হয় তাহলে এর মানে কি এই হোটেলে এই একই ঘটনা বারবার ঘটে আসতেছে? যদি সেটাও হয় তাহলে এমন আজব রহস্যর পিছনে ভয়ঙ্কর সত্যটা কি? তো যাই হোক, ম্যানেজার রুমটা খুলে দিলে এরা রুমের ভিতরে যায় আর অরিজিনাল রুদ্রা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে এবং ওদের রুমের ভিতরে এখন কি কি ঘটতে চলেছে সেটা দেখার জন্য দেয়াল বেয়ে ওদের রুমের জানালায় যাওয়ার প্ল্যান করে। তো রুদ্রা অনেক কষ্টে পাইপ বেয়ে বেয়ে শেষমেশ ওদের রুমের জানালায় এসে পৌঁছানোর পর উকি মেরে ভিতরে তাকালে দেখে সেমভাবে নিশা 2 তার ভেজা কাপড় চোপড়গুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে রুদ্রা নতুন একটা জিনিস লক্ষ্য করে, সেটা হলো নিশার ইনহেলারটা আসলে বেডের নিচে পড়ে গিয়েছিল। তো নিশা 2 আপন মনে চুল মুছতে শুরু করলে রুদ্রা 2 পিছন থেকে এই সেম ভাবে নিশা 2কে জড়িয়ে ধরে বেডে শুয়ে পড়ে ও ধীরে ধীরে কিস করার জন্য এগিয়ে আসে। এটা দেখে অরিজিনাল রুদ্রা জানালা থেকে পড়ে যেতে ধরে আর জানালাটা বাড়ি খায়। আর এই শব্দে রুদ্রা 2 সেম ভাবে জানালার দিকে তাকায়। এখন প্রশ্ন হলো, অরিজিনাল রুদ্রা ও নিশা যখন এমন ভাবে রোমান্স করছিল তখনও তো এই সেম ভাবে জানালায় আওয়াজ হয়েছিল, তাহলে তখনও কি জানালার ওপাশে এমন সেম ভাবে আরেকজন রুদ্রা ছিল? তো যাই হোক, রুদ্রা 2 জানালায় এসে সেম ভাবে যখন জানালাটা লাগিয়ে দেয় তখন জানালার ওপাশে থাকা অরিজিনাল রুদ্রা ধ্যাম করে নিচে পড়ে যায়। রুদ্রা উঠে দাঁড়াতেই তার মনে পড়ে, আচ্ছা আমি যে আমার গাড়িটা হোটেলের সামনে রেখেই হোটেলে ঢুকেছিলাম, তাহলে আমার গাড়িটা কোথায়? তখন সে টায়ার মার্ক ফলো করে করে সামনে এগোলে দেখে একটা গাড়ি পাশের পুকুরে তলিয়ে যাচ্ছে। এমন সময় রুদ্রা 2 দৌড়ে বাহিরে এসে সেম ভাবে গাড়ির ভিতরে তন্ন তন্ন করে ইনহেলারটা খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে পায় না। ওদিকে ম্যানেজার বাহিরে এসে অবাক হয়ে দেখতেছে। তো ইনহেলারটা খুঁজে না পেয়ে রুদ্রা ম্যানেজারকে সেম ভাবে বলে, আমার স্ত্রীর দিকে খেয়াল রাখুন, আমি 5 মিনিটেই আসতেছি। এই বলেই রুদ্রা 2 গাড়ি নিয়ে ফার্মেসিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়তেই অরিজিনাল রুদ্রা নিশা 2কে বাঁচানোর জন্য দৌড়ে হোটেলের ভিতরে ঢুকে পড়ে ও ম্যানেজারকে বলে, রুমের চাবিটা কোথায় দিন। ম্যানেজার চাবিটা দেখিয়ে দিলে রুদ্রা সেটা নিয়ে এক দৌড়ে উপরে এসে নিশা 2 রুমে ঢুকে বেডের নিচ থেকে ইনহেলারটা বের করে নিশা 2কে দেয়। নিশা 2 তখন কয়েকবার ইনহেলার নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলে রুদ্রা ইমোশনাল হয়ে নিশা 2কে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মানে তার এই কান্না কষ্টের না, বরং এটা খুশির কান্না যে সে তার নিশাকে এবার বাঁচিয়ে নিতে পেরেছে। তো গতবারের মতো আবার ওই মাস্ক পরা লোকটার ঘটনা যোগ হয়ে যাক, তার আগেই রুদ্রা নিশাকে নিয়ে এই হোটেল থেকে পালাতে যাচ্ছে যাতে ঘটনাটা পাল্টে যায়। কিন্তু নিশা 2 রুদ্রার শরীরে ক্ষতচিহ্নগুলো দেখে সেদিকে মনোযোগ দেয় যে তার এসব কিভাবে হলো, কেন হলো, ইত্যাদি ইত্যাদি। রুদ্রা বারবার বলে, প্লিজ এগুলো পরে বলা যাবে, আগে এখান থেকে চলো। নিশা 2 বলে, যাবো মানে? এখানে থাকার জন্যই তো হোটেলে উঠেছি। লে জ্বালা। একদিকে রুদ্রের নিশাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য শর্টকাটে যা বলা যায় বলে তাড়াহুড়ো করে নিয়ে যেতে চাচ্ছে, অপরদিকে নিশা একের পর এক নানা প্রশ্ন করেই যাচ্ছে। এভাবেই নিশা 2 অনেক সময় নষ্ট করতেছে দেখে শেষমেশ রুদ্রা রেগে মেগে নিশা 2কে টেনে নিয়ে যেতে ধরতেই এই লে একটা তীর এদের দিকে ছুটে আসে। মানে কাহিনী আবার সেই আগের সেম লাইনে চলে এসেছে। তার মানে কি নিশা আবার মারা যাবে? তো চলুন এবার এটাই দেখার পালা যে রুদ্রা এবার নিশাকে বাঁচিয়ে নিতে পারে কিনা। তো মাস্ক পরা লোকটি রুমের ভিতরে আসতে ধরতেই রুদ্রা দৌড়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি দরজায় লাঠি মেরে ভিতরে ঢুকেই রুদ্রার বুকে একটা লাঠি মেরে ফেলে দেয়। এরপর নিশা 2কে একটা ঝটকা মেরে ফেলে দেয়। রুদ্রা এবার নিশাকে রক্ষা করতে লোকটির সাথে জীবন বাজি রেখে মারামারি বেঁধে যায়, কারণ যেভাবেই হোক এই লোকটিকে মেরে ফেলতে হবে, নয়তো সে নিশাকে মেরে ফেলবে। তো মারামারি আগের মতোই চলতেছে, তো চলতেছেই। একটা পর্যায়ে লোকটি রুদ্রাকে মারতে মারতে বাহিরে এনে সিঁড়ি থেকে নিচে ফেলে দিলে রুদ্রা জ্ঞান হারিয়ে ফেলে। এর মাঝেই উপরতলা থেকে নিশা 2 রুদ্রা রুদ্রা বলে চিল্লাতে থাকলে লোকটি আবার উপরতলায় চলে যায়, কিন্তু সে এসে দেখে নিশা 2 রুমে নেই। এটা দেখে লোকটি নিশাকে এখানে সেখানে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে রুমের জানালা খুলে বাহিরে তাকালে আমরা দেখি রুদ্রা 2 যে ফার্মেসিতে ইনহেলার নিতে গিয়েছিল সে এসে পড়েছে। এটা দেখে লোকটি ম্যানেজারকে মারতে ধরলে ম্যানেজার বলে, স্যার আপনি কে? আমি নির্দোষ, আমাকে ছেড়ে দেন। লোকটি তখন 101 নম্বর রুমের চাবিটা ম্যানেজারকে দিয়ে নিচে নামতে বললে ম্যানেজার নিচে এসে সেই চাবিটা লুকিয়ে রাখে ও এন্ট্রি খাতার ভিতরে রাখা রুদ্রার আইডি কার্ডটাও লুকিয়ে রাখে। তো রুদ্রা 2 ভিতরে এসে
দৌড়ে উপরের দিকে যেতে ধরলে ম্যানেজার সেম ভাবে বলে, এ মিস্টার আপনি কে, উপরে কেন যাচ্ছেন, আপনার কি রুম লাগবে? এটা শুনে রুদ্রা টু মুহূর্তের মাঝে থমকে যায়। ওদিকে নিশা টু রুদ্রাকে খুঁজতে গিয়ে মাস্ক পরা লোকটিকে দেখে লুকিয়ে পড়ে। এদিকে রুদ্রা টু তার রুমের গেটে এসে ম্যানেজারের সাথে ঝগড়া করে বলতেছে যে এই রুমে আমার বউ আছে, তার ইনহেলার লাগবে। ম্যানেজার বলতেছে, মনে হচ্ছে তুমি ভুল ঠিকানায় এসেছো। এটা শুনে রুদ্রা টু চিল্লিয়ে বলতেছে, আমি একটু আগে 101 নম্বর রুমটা বুক করেছি, আপনি আমাকে চাবি দিয়েছেন। ওদিকে পাশের রুমে লুকিয়ে রাখা নিশা টু এগুলো শুনছিল, কিন্তু সে মাস্ক পরা লোকটির ভয়ে সাড়া দিতে পারছিল না। ওদিকে ম্যানেজার রুদ্রা টুকে বলতেছে, তুমি যে রুম বুক করেছিলে তার চাবি কোথায়, দেখাও। রুদ্রা টু তখন কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না যে সে এখানে এসেছিল। আর এরপর রুদ্রা টু যখন ফার্মেসির সিসিটিভি ফুটেজ দেখার জন্য বের হচ্ছিল, তখন উপরতলা থেকে নিশা টু রুদ্রাকে ডাকতেছিল, কিন্তু রুদ্রা টু সেটা শুনতে পাচ্ছিল না। এটা দেখে নিশা টু রুদ্রা টুর কাছে যাওয়ার জন্য দৌড়ে নিচে নামতে শুরু করে। বাট ততক্ষণে ওদিকে রুদ্রা টু গাড়ি নিয়ে এখান থেকে রওনা দিতে শুরু করে। নিশা টু নিচে এসে দেখে রুদ্রা টু নেই। এটা দেখে নিশা টু পালানোর চেষ্টা করতেছে, এমন সময় পাশে কারো একটা কাশির আওয়াজ শুনে থমকে যায়। আমরা দেখি এটা অরিজিনাল রুদ্রা, মানে ওই যে মাস্ক পরা লোকটি রুদ্রাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল ও রুদ্রা জ্ঞান হারিয়ে পড়েছিল। তো নিশা টু এই রুদ্রাকে দেখে ভাবে তার স্বামী তাহলে গাড়ি নিয়ে চলে যায়নি, সে এখানে পড়ে আছে। তাই নিশা টু কাছে এসে রুদ্রা রুদ্রা বলে অস্থির হতে থাকলে রুদ্রাও নিশা নিশা বলে উঠে দাঁড়ায় ও বলে, নিশা চলো তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই বলেই সে নিশাকে নিয়ে দৌড়ে এসে গাড়িতে উঠে কোনো কথা নেই খাড়া টান ধরলে এই লে মাস্ক পরা লোকটি ধ্যান করে গাড়ির বোনাটের উপর ঝাঁপ দিয়েছে। রুদ্রা ব্রেক মারতেই লোকটি ছিটকে গিয়ে মারতে পড়ে। রুদ্রা ভাবতেছে লোকটি মনে হয় মারা গেছে আর এরা শেষমেশ লোকটির হাত থেকে রক্ষা পেয়েছে, কিন্তু না, লোকটি উঠতে শুরু করে। ওদিকে রুদ্রা টু ফার্মেসির সিসিটিভি ফুটেজ দেখার জন্য গাড়ি চালিয়ে যেতেই আছে। এদিকে লোকটি উঠে দাঁড়িয়ে এদেরকে আক্রমণ করার কথা ভাবতেছে, আর এটা দেখে নিশা টু ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। তখন রুদ্রার নিশা টুকে শান্ত করে ও কি যেন একটা করার কথা ভাবে। তো লোকটি একটা লোহার রড ধরে আর রুদ্রা গাড়ির স্টিয়ারিং ধরে। এরপর তো ওদিকে রুদ্রা টু গাড়ি চালিয়ে যেতে আছে আর এদিকে এদের মারামারি চলতেছে। তো লোকটি রুদ্রাকে টেনে নিয়ে গিয়ে পাশের পুকুরটিতে ফেলে দেয় আর সিন রুদ্রা টুর কাছে আসে। এরপর যথারীতি রুদ্রা হাত দিয়ে মুখ মুছতে গিয়ে তার হাতের কাটা জায়গাটা দেখে শিওর হয় যে সে তাহলে হোটেলে উঠেছিল। ব্যাস সে গাড়ি ঘুরিয়ে নেয় আর সিন চলে আসে নিশা টুর কাছে। নিশার হুঁশ ফিরলে নিশা গাড়ি থেকে নেমে রুদ্রা রুদ্রা বলে ডাকতে শুরু করে ও আশেপাশে রুদ্রাকে খুঁজতে থাকে। বাট রুদ্রাকে তো লোকটি মেরে পুকুরে ফেলে দিয়েছে আর হয়তো সে মারাও গেছে, তাই রুদ্রা কোনো সাড়া দেয় না। তো অরিজিনাল নিশা তো সেই শুরুতেই গুলি খেয়ে মারা গেছে ও সে উপরতলার গুডাউনে সেই থেকেই পড়ে আছে। বাকি ছিল অরিজিনাল রুদ্রা, সেও মনে হয় মারা গেল আর সে এখন পুকুরে পড়ে আছে। এখন বাকি থাকলো নিশা টু আর রুদ্রা টু। এখন এটাই দেখার বাকি যে এদের কপালে শেষমেশ কি আছে। তো যাই হোক, নিশা টু রুদ্রার সাড়া না পেয়ে রুদ্রাকে খুঁজতে খুঁজতে হোটেলে ঢুকে পড়ে ও উপরতলায় এসে রুদ্রা রুদ্রা বলে ডাকতে থাকে। ওদিকে মাস্ক পরা লোকটি আবার উপরতলায় নিশা টুর আওয়াজ শুনে উপরতলায় উঠতেছে। নিশা টু লোকটির উপরে আসার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে একটা ঘরে লুকিয়ে পড়েছে ও ভয়ে ফিকিয়ে ফিকিয়ে কাঁদতেছে। হঠাৎ সাইডে তাকাতেই অরিজিনাল নিশার লাশটা থেকে ছটকা খেয়ে যায়। আসলে এটা গোডাউন রুম, আর জানেনই তো রুদ্রা এই রুমেই নিশার লাশটাকে লুকিয়ে রেখেছিল। তো ভয়ে নিশার চিৎকার আসতেছে, বাট সে বাহিরে থাকা লোকটির ভয়ে নিজেই নিজের মুখ চেপে ধরে আছে। ওদিকে রুদ্রা টু হাতের কাটা দাগটা দেখে রেগে মেগে কেবল হোটেলের সামনে এসে পৌঁছালো। তো রুদ্রা টু হোটেলে এসে এবার রেগে মেগে চিল্লিয়ে বলতে থাকে, ওই বুড়া তুই কই, বেরিয়ে আয় বলছি, নিশা তুমি কোথায়, আমি আসতেছি। রুদ্রা টুর চিল্লাচিল্লি শুনে মাস্ক পরা লোকটি নিশাকে খোঁজা রেখে বারান্দায় চলে আসে। তো বউয়ের কাছে যাওয়ার জন্য রুদ্রা টু সিঁড়ি বেয়ে উপর তোলা যাচ্ছে, ঠিক তখনই সেম ভাবে একটা তীর রুদ্রা টুর দিকে ছুটে আসে। বাট সেম ভাবে অল্পের জন্য রুদ্রা টু বেঁচে যায়। রুদ্রা টু তখন অবাক হয়ে সেম ভাবে মাস্ক পরা লোকটির দিকে তাকায়। ওদিকে নিশা টু গুডাউন রুম থেকে বের হয়ে রুদ্রা রুদ্রা বলে ডাকতেছে। এদিকে মাস্ক পরা লোকটি সেম ভাবে রুদ্রা টুর দিকে তীর ছুটতে থাকে। এটা দেখে রুদ্রা টু টেবিলের নিচে লুকিয়ে পড়লে সেম ভাবে সেখানে ম্যানেজারকেও দেখতে পায়। ওদিকে নিশা টু উপরতলা থেকে সেম ভাবে রুদ্রা বলে চিৎকার দিয়ে ওঠে, আর এটা দেখে রুদ্রা টু সেম ভাবে নিশার কাছে যাওয়ার জন্য ছুটলে মাস্ক পরা লোকটি সেম ভাবে তীর মারতে থাকে, আর রুদ্রা টু নিজেকে রক্ষা করে সেম ভাবে তার বউয়ের কাছে যেতে থাকে। এখন প্রশ্ন, এবার কি রুদ্রা তার বউকে বাঁচিয়ে নিতে পারবে,
নাকি এবারও সেম ঘটনা ঘটবে। তো রুদ্রা টু অনেক খোঁজাখুঁজির পর তার বউয়ের কাছে এসে পৌঁছালে তার বউ এসে তাকে জড়িয়ে ধরে ও হাউমাউ করে কান্না করতে থাকে। তো রুদ্রা টু নিশা টুকে নিয়ে এখান থেকে পালাতে থাকলে দুম করে লোকটি সেম ভাবে এদের সামনে এসে পড়ে। রুদ্রা টু ভয়ে একটা রুমে ঢুকে পড়লে লোকটি এসে সেম ভাবে রুদ্রা টুর দিকে ধনুক তাক করে ধ্যাম করে একটা তীর মেরে দেয়, আর তীরটা রুদ্রা টুর গাল ছুঁয়ে চলে যায়। রুদ্রা বলে, এই তুমি কে, আর তুমি আমাকে তাড়া করছো কেন, তুমি কি চাও? এটা শুনে লোকটি সেম ভাবে ধনুকটা নিশার দিকে তাক করে ধ্যাম করে তীর মেরে দেয়, আর এবারও রুদ্রা টু সেম ভাবে তীরটা ধরে ফেলে নিশাকে রক্ষা করে। এরপর বরাবরের মতো রুদ্রা রেগে মেগে লোকটির সাথে মারামারি লেগে যায়। তো এখন প্রসঙ্গ অনলি একটাই যে শেষে গিয়ে কি হবে। এই রুদ্রা কি আগের ঘটনাটাকে পাল্টাতে পারবে? এই রুদ্রা কি তার বউ নিশাকে রক্ষা করে এই ভাসান্তা কোকিলা হোটেল থেকে ভালোভাবে ফিরে যেতে পারবে? এবার এটাই দেখার পালা। তো লোকটি পিস্তল বের করার জন্য হাত দিতেই রুদ্রা টু দৌড়ে গিয়ে হাতটা ধরে ফেলে, মানে কাহিনী পাল্টাতে চলেছে। তো রুদ্রা টু লোকটিকে মেরে মুড়ে ফেলে দেয়। এরপর লোকটি আবার উঠে দাঁড়াতেই রুদ্রা টু এবার লোকটির মাস্ক খোলার চেষ্টায় লেগে পড়ে, যাতে সে দেখতে পারে এই লোকটি আসলে কে আর কেনই বা সে এমনটা করতেছে। তো অনেক কষ্টে রুদ্রা টু শেষমেশ মাস্কটা খুলেই ফেলে। এরপর রুদ্রা টুর সামনে তাকাতেই লোকটি তার ফেস রিভিল করে। রুদ্রা টু লোকটিকে দেখে থ মেরে আছে। এই সুযোগে লোকটি পিস্তল বের করে নিশার দিকে তাক করে। তার মানে কি ঘটনা আবার সেই সেম লাইনে চলে আসলো? তো রুদ্রা টু লোকটিকে বলে, তুমি কে, আর তুমি আমাদেরকে মারতেই বা চাচ্ছ কেন? এটা শুনে লোকটি রেগে মেগে বলে, তুমি আমার সন্তানকে খুন করেছো। রুদ্রা টু অবাক হয়ে বলে, আমি কখন তোমার সন্তানকে খুন করলাম? এই বলে রুদ্রা থমকে যায় ও কি যেন ভেবে কনফিউজড হয়ে বলে, সরি, তোমার সন্তানকে মারার জন্য সরি। তখন সিন ফার্ভিকে নিয়ে গিয়ে দেখানো হয় রুদ্রা যখন রুমে ইনহেলারটা খুঁজে না পেয়ে শেষমেশ গাড়ি নিয়ে ফার্মেসিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, তখন পথের মাঝে আসলে কি ঘটেছিল। তার মানে রুদ্রা হয়তো এই লোকটির মেয়েকে তখন গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। লোকটি বলে, আপনজন হারানোর যন্ত্রণাটা কেমন সেটা কি তুমি ফিল করতে পারতেছো? রুদ্রা টু থ মেরে থাকে। লোকটি বলে, ওকে চলো, তোমাকে ফিল করিয়ে দিচ্ছি। এই বলেই লোকটি রুদ্রা টুর বউয়ের দিকে পিস্তল তাক করে। এই রে, কাম সারছে, আবার তো নিশা মারা যেতে চলেছে। কিন্তু না, লোকটি গুলি করতেই রুদ্রা টুর সামনে চলে আসে ও গুলিটি তার বুকে গিয়ে লাগে। এরপর দেখি নিশা টু পড়ে থাকা তার স্বামীর পাশে বসে রুদ্রা রুদ্রা বলে চিল্লিয়ে যাচ্ছে আর হাউমাউ করে কাঁদতেছে। সিন কাট হয়ে হাসপাতালে আসলে দেখি রুদ্রা টুকে ইমার্জেন্সিতে নেওয়া হচ্ছে এবং রুদ্রা টুর হার্টবিট সচল করার জন্য ডিফিব্রিলেটরের শক দেওয়া হচ্ছে। কিন্তু না, কিছুতেই রুদ্রা টু কোনো সাড়া দিচ্ছে না। এভাবেই চলতে চলতে থ্যাম করে রুদ্রা টুর শ্বাস ফিরে আসে ও রুদ্রা টু জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খোলে। এটা দেখে ডক্টর বলে, রিল্যাক্স, একদম শান্ত হয়ে থাকো। এরপর ডক্টর নার্সকে বলে, তোমরা ওর উপর নজর রাখো আর আমাকে টাইম টু টাইম আপডেট জানাও। এই বলে ডক্টর চলে গেলে একটা লোক রুদ্রার কেবিনের জানালায় এসে ভিতরে উকি মারে। রুদ্রা দেখে এটা সেই মাস্কওয়ালা লোক। এটা দেখতেই রুদ্রা রীতিমতো উত্তেজিত হয়ে উঠে পড়ে ও তার বুকে লাগানো ইসিজি ইলেকট্রোডগুলো টান মেরে মেরে খুলতে শুরু করে। নার্সগুলো তো অবাক। এর মাঝেই মাস্কওয়ালা লোকটি ভিতরে ঢুকে পড়লে রুদ্রা টেবিলে থাকা একটা কাঁচি হাতে নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে লোকটিকে বলে, বল আমার নিশা কোথায়, তুই তার কি করেছিস? লোকটি বলে, প্লিজ শান্ত হও। রুদ্রা এবার কেন জানি বারবার বলে, আমি তোর সন্তানকে হত্যা করিনি। লোকটি বলে, হ্যাঁ ভাই, আমি সেটা জানি, প্লিজ শান্ত হও। এর মাঝেই নিশার দরজায় এসে হাজির হলে নিশাকে দেখে রুদ্রা তো থমকে যায়। নিশার রুদ্রার এই হাল দেখে কাছে এসে অস্থির হয়ে বলে, রুদ্রা তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? রুদ্রা দুম করে নিশাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এই বলে দুজন অস্থির হয়ে দুজনাকে আলিঙ্গন করে যাচ্ছে। এর মাঝেই ডক্টর এসে হাজির হয়। তো ডক্টর সবাইকে কেবিন থেকে বের করে দিয়ে বাইরে এসে সহকারী ডক্টরদেরকে বলে, আমি রুদ্রার আগের সকল মেডিকেল রিপোর্টগুলো চাই। এমন সময় নিশা এসে ডক্টরকে বলে, ডক্টর রুদ্রার কি হয়েছে, সে এমন আচরণ করতেছে কেন? তখন ডক্টর মাস্কওয়ালা লোকটিকে দেখিয়ে বলে, এ হলো মিস্টার ভরত, সেই রুদ্রাকে হসপিটালে এনেছে। এটা শুনে নিশা ভরতকে বলে, আপনি ওকে কোথায় পেয়েছেন? তখন ভরত বলে, আপনার স্বামী রাস্তার বিপরীত পাশ দিয়ে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল। এটা বলতেই সিন ফ্ল্যাশব্যাকে যায়, মানে ওই যে রুদ্রা ফার্মেসি থেকে ইনহেলার কিনে দ্রুত বেগে গাড়ি চালিয়ে হোটেলে ফিরছিল না, সেই সময়কার ঘটনাই। তো রুদ্রা ঘুম ঘুম চোখের কারণে রং সাইড দিয়ে গাড়ি চালিয়ে ফিরতেছে, আর অপর দিক থেকে ভরত তার মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ দুজনের গাড়ি মুখোমুখি হয় আর ভরত তার গাড়িটা সাইড কাটিয়ে নিয়ে গিয়ে একটা গাছের সাথে লাগিয়ে দিলে ভরতের মেয়ে ছিটকে যায়। অপরদিকে রুদ্রার গাড়িটাও কয়েকবার উল্টে পাল্টে শেষমেশ এমন ভাবে আছাড় খায় যে রুদ্রা মুমূর্ষু অবস্থায় চলে যায়। সিন বর্তমানে
আসলে নিশা বলে, হোটেলে ওঠার পর হঠাৎ আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, কিন্তু রুদ্রা আমার ইনহেলারটা খুঁজে পাচ্ছিল না। রুদ্রা তখন ইনহেলার নেওয়ার জন্য ফার্মেসির দিকে গিয়েছিল, আর আমি তার ফেরার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু সে ফেরেনি। আর এখন খবর পেলাম সে হসপিটালে ভর্তি হয়ে আছে। এই বলেই নিশা কাঁদতে থাকে। এখন প্রশ্ন, রুদ্রা যদি ইনহেলার কিনে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে সোজা হসপিটালেই এসে থাকে, তাহলে রুদ্রা ইনহেলার নিয়ে হোটেলে ফিরে আসার ঘটনা থেকে শুরু করে এত এত যে ঘটনা দেখলাম সেগুলো তাহলে কি ছিল? কি তাই তো? এটার উত্তর সামনে পেয়ে যাবেন। তো নিশা ভরতকে বলে, রুদ্রা আপনার মেয়ের ব্যাপারে কি যেন বলছিল। তখন ভরত নিশাকে পাশের একটা কেবিনে নিয়ে আসলে আমরা দেখি ভরতের মেয়েকেও হসপিটালে ভর্তি করানো হয়েছে, এবং হ্যাঁ, তার হাতটা আহত হয়েছে। তো ভরত তার মেয়ের কাছে এসে আদর করে দিলে মেয়েটি বলে, বাবা ওই চাচ্চুটা কোথায়? ভরত বলে, সে ভালো আছে মা, ওই যে আন্টিটাকে দেখছো না, সে তোমার চাচ্চুর যত্ন নেবে। তো ডক্টর রুদ্রার অতীতের সকল মেডিকেল রিপোর্ট চেক করার পর ভরত ও নিশাকে নিয়ে বসলে নিশা বলে, ডক্টর রুদ্রা এমন আচরণ কেন করছে? ডক্টর বলে, আমি রুদ্রার অতীতের সকল মেডিকেল রিপোর্ট চেক করে যা বুঝলাম, রুদ্রা তোমার ইনহেলার নিয়ে তাড়াতাড়ি হোটেলে পৌঁছানোর তারাই প্রচুর মানসিক চাপে পড়ে গিয়েছিল, এবং দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তার ব্রেন পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। ফলে অ্যাক্সিডেন্টের সময় বা অ্যাক্সিডেন্টের পর আসলে কি কি ঘটেছিল সেটা সে জানে না, বরং তার ব্রেন কল্পনায় নতুন এক কাহিনী রচনা করেছে, যেখানে তার ব্রেন ভেবেছে সে অ্যাক্সিডেন্ট করে ভরতের মেয়েকে মেরে ফেলেছে, এবং সে ভরতের মেয়েকে রাস্তায় ফেলে রেখেই ইনহেলার নিয়ে হোটেলে চলে গেছে। মানে সে নিজের এক কল্পনার জগতে আটকা পড়ে আছে, যেখানে তার ব্রেন প্রতিনিয়ত নিজের মতো করে ঘটনা কল্পনা করতেছে। তো এবার আমরা বুঝতে পারি, আমরা রুদ্রা ইনহেলার নিয়ে ফিরে আসা থেকে শুরু করে এরপর হোটেলে ঘটা যা যা ঘটনা ঘটেছে, তাহলে সেগুলো সব রুদ্রার নিজের কল্পনা ছিল। ডক্টর বলে, সে না ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন তার শরীর ঘুমালেও তার ব্রেন ঘুমাচ্ছে না, সে এখনো সজাগ আছে ও নিজের কল্পনায় মগ্ন আছে। এভাবে তার ব্রেনটা জেগে থাকলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তার ব্রেনটাকে শান্ত হয়ে ঘুমাতে হবে। এসব শুনে নিশা রুদ্রার কেবিনে এসে রুদ্রাকে দেখতে থাকে আর কাঁদতে থাকে। এরপর রুদ্রার পাশে বসে রুদ্রার বুকে মাথা রেখে সান্ত্বনা দিয়ে বলে, রুদ্রা তুমি টেনশন করো না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি, আর আমি এখন তোমার সাথেই আছি, তুমি রিল্যাক্সে থাকো, প্লিজ প্লিজ রিল্যাক্স হও প্লিজ। এভাবে নিশা রুদ্রার কানের কাছে ফিসফিস করে রিল্যাক্স রিল্যাক্স বলতে থাকলে রুদ্রার রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি সে এসব শুনতে পাচ্ছে। তো নিশা এভাবে রুদ্রাকে সান্ত্বনা দিতে দিতে একটা সময় রুদ্রার বুকেই ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েক ঘন্টা চলে যায়। সিন কাট হলে দেখি রুদ্রা একটু একটু করে চোখ খুলতেছে আর নিশা হাসি মুখে সামনে দাঁড়িয়ে আছে। তো রুদ্রা চোখ মেলাতেই নিশা হাসি মুখে তার মুখোমুখি হয়ে বসে পড়ে ও মিষ্টি হাসি দিতে থাকে। রুদ্রার প্রথম কথাটাই বলে, তুমি ঠিক আছো? নিশা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। রুদ্রা বলে, তুমি ইনহেলার কিভাবে ম্যানেজ করলে? নিশা বলে, বেডের নিচেই পড়েছিল, অস্থিরতার কারণে তুমি সেটা খেয়াল করনি। রুদ্রা সরি বলে নিশার কপালে একটা চুমু খায়। তো ডক্টর এসে সকল চেক আপ করে রুদ্রাকে বলে, তুমি এখন সুস্থ, তবে তোমাকে যা যা মানতে বলেছি প্লিজ সেগুলো কেয়ারফুলি মেনে চলবে, নয়তো কিন্তু আবার প্রবলেম হবে। আর হ্যাঁ, তোমার জন্য একজন গেস্ট অপেক্ষা করছে। এই বলেই নার্স কেবিনের দরজাটা খুলে দেয় আর ভরত তার মেয়েকে নিয়ে কেবিনে আসে। ভরত তার মেয়েকে বলে, দেখো তোমার চাচ্চু সুস্থ হয়ে উঠেছে। এরপর ভরত রুদ্রাকে বলে, ডক্টরের থেকে শুনলাম তুমি নাকি ঠিক মতো ঘুমাও না, তোমার ভাবা উচিত সারাদিনের স্ট্রেস ও টেনশন থেকে ব্রেনটাকে রিলিজ দিতে ঘুম সেরা একটা ঔষধ। আমরা সবাই ঠিক সময়ে ঘুম থেকে ওঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু আমাদের সবার উচিত ঠিক সময়ে ঘুমাতে যাওয়ার জন্যও অ্যালার্ম দিয়ে রাখা। ভাই, ঘুমটাকে গুরুত্ব দিতে শেখো। এই বলে ভরত রুদ্রা থেকে বিদায় নিয়ে চলে যায়। আর সিন কয়েক মাস পরের ঘটনায় আসে। আমরা দেখি রুদ্রা পুরোপুরি সুস্থ হয়ে গেছে ও নর্মাল লাইফে ফিরেছে। তো রুদ্রা নিশাকে নিয়ে গাড়িতে করে কোথায় জানি যাওয়ার সময় ট্রাফিক সিগন্যালে আটকে আছে। এমন সময় রুদ্রার বস ফোন করে বলে, রুদ্রা কংগ্রেচুলেশন, তোমার রেড কর্প প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে এবং অ্যাপসটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটা শুনে রুদ্রা ও নিশা দুজনেই খুশি হয়। এমন সময় বস বলে, রুদ্রা তোমার জন্য আরেকটা বড় প্রজেক্টের অফার আছে, আমি জানি তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না। এটা শুনে রুদ্রা রাজি হওয়ার জন্য কোচর করতেছে আর নিশা রেগে মেগে রুদ্রার দিকে তাকিয়ে আছে। বস বলে, কি হলো রুদ্রা, প্রজেক্টটা কি করছো তাহলে? রুদ্রা তুতলাতে বলে, আমাকে অফার করার জন্য অনেক ধন্যবাদ। এরপর রুদ্রা কেবল রাজি হতে যাবে তখনই নিশা চোখ গরম করে আর রুদ্রা বলে, আমি ইন্টারেস্টেড না স্যার, আপনি সন্তোষকে দেন, সে এটা করতে পারবে। এই বলেই রুদ্রা ব্রেন ওয়াশ হওয়ার আগেই তাড়াহুড়ো করে কলটা কেটে দেয় আর নিশা ভীষণ খুশি হয়। এটা দেখে রুদ্রা নিশার গালে আদর করে দিয়ে বলে, তুমিই আমার বিগ প্রজেক্ট। তো ট্রাফিক সিগন্যাল খুলে দিলে রুদ্রা নিশাকে নিয়ে চলতে শুরু করে আর ক্যামেরা দূরে আসলে আমরা একটা ছেলেকে বাইক চালিয়ে যেতে দেখি।
সামনের ট্রাফিক সিগন্যালে এসে রুদ্রা আবার গাড়ি থামিয়ে নিশার সাথে খুনসুটি করতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় সেই বাইক চালকটি রুদ্রার গাড়ির জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ে ও নিশার সাথে রুদ্রাকে খুনসুটি করতে দেখে রেগে মেগে জোরে জোরে বাইকের পিকআপ টেনে ডিস্টার্ব করতে থাকে। ছেলেটির পিকআপ টানে শেষমেশ রুদ্রা বিরক্ত হয়ে নিশার সাথে খুনসুটি বন্ধ করে ছেলেটির দিকে তাকালে ছেলেটি অস্থির একটা পাট নিয়ে রুদ্রার দিকে তাকায় ও ধীরে ধীরে মাথার হেলমেটটা খুলে ফেলে। এরপর মুখের মাস্কটাও খুলে ফেললে এটা দেখি রুদ্রার মতোই দেখতে, রুদ্রার আরেক ভার্সন। তাহলে কি এটা রুদ্রা 2? যদি তাই হয় তার মানে কি হোটেলে দেখা ঘটনাগুলো বাস্তব ছিল? এমন মাথা ঘোরানো টুইস্ট রেখে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।